মানুষকে খুন করতেছে, হত্যা করতেছে, ফিলিস্তিনের মুসলমানকে জালেমরা মারতেছে, জালেমরা ইসরায়েলি দখলদারি সন্ত্রাসীরা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে, শহীদ করতেছে, একটু তাদের মায়া নাই রে। মুসলিম বিশ্বের নেতারা, যারা মুসলিম নেতা, তারাও বাবা চেয়ারের লোভে কোনো হুঙ্কার দেয় না, প্রতিবাদ করে না। বাবাজি শ্যামা ইমানদারের মতন নরম নরম কথা বলে, গরম হয় না রে। কথা বলেন ঠিক কিনা? মুমিনেরা ভালোভাবে শুনে না, ও মুসলিম জাতি, অপেক্ষা করো রে। যদি রে হুঙ্কার না দাও, প্রতিবাদ না করো, তোমার আমার জন্য আযাব অপেক্ষা করতেছি। বেঈমানেরা বসে নাই, ষড়যন্ত্র আমার দেশেও চলতেছে, কিভাবে দখল করা যায়, কিভাবে মুসলমানদের ইহুদি বানানো যায়, নাসারা বানানো যায়, খ্রিস্টান বানানো যায়। আমার দেশের মোল্লার নামে বহু ইহুদি আছে, ইসলাম প্রচার করে মুসলমান নামে। বহু মৌলবী আছে যারা ইসলাম দাবি করে, মুসলমানি প্রচার করে, মূলত ইহুদিদের এজেন্ট। ইহুদিদের কি? এক জেলাতে এক ব্যক্তি 10 বছর ইমামতি করছে, পরে 10 বছর পরে ঝগড়া লাগে, কিলাকিলি করে বেটা লুঙ্গি টুঙ্গি খুলছে, দেখে সুন্নতি করছে না। কি করছে না? হ্যাঁ, সুন্নতি করছে না, হিন্দু। এটা কি? হিন্দু। 10 বছর ইমামতি করে ফেলাইছে। তা আমরা তো খবর রাখি না, বাড়ি কই, ঘর কই, না পাইছে খুব ইমাম সাহেব নখালির খুব বালা। কতক্ষণ ঠিক কিনা? মার্ডার করে আইছে না দর্শন মামলা খায় আইছে, এই খবর রাখে না। লাগাবাড়ির টাতি বালা, লাগাবাড়ির সাথে কুড়ানি আর দেখা দেখি ওইটা বালা না, মার্ডার করে আইছে এটা বালা। মার্ডার করে আইছে কি? এই যে নবী বলেছেন, শেষ জামানা মানুষ নিজের লোককে পরের লোক মনে করবে, পরের লোককে নিজের লোক মনে করবে, অধঃপতন হবে। কি হবে? পতন হবে। দয়াল নবীজি বলেন, আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ আমার নিজের লোকের সাথে বন্ধুত্ব করেছি। আবু বকর আমার বন্ধু, কিন্তু আবু বকর আমার শ্বশুর। ওমর আমার বন্ধু, ওমর আমার শ্বশুর। উসমান আমার বন্ধু, উসমান আমার জামাতা। আলী আমার বন্ধু, আলী আমার জামাতা। আমি আমার জামাতার সাথে বন্ধুত্ব করেছি, আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। ওর জামাই বন্ধুত্ব হয়নি। আমরা তো মনে করে একসাথে বিড়ি না খাই কের বন্ধু, হ্যাঁ, গাঞ্জা না খেলে কের বন্ধু, একসাথে আকাম না করতে পারে কে বন্ধু? এটার নাম দুজকি বন্ধু। জান্নাতি বন্ধু ওরা, বাবার ছেলে বন্ধুত্ব হয়, শ্বশুর আর জামাই বন্ধুত্ব। কথা কয় না? হয় কি না? এখন তো আমরা দেশের জামাই ওরে দেখলে হয়তো বুড়া শয়তান আইছে, কয় না? ওরে কি কয়? বুড়া শয়তান। আর ওরে দেখলে কত গুন্ডা যাইতেছে, এটা আমার জামাই, এর দ্বারা ফুরি বিয়ে দিয়ে যে বিপদে পড়ছি। কারণ আদর্শ নাই একলার। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, অভাবীরে খাবার দিবেন রে, লোক দেখানোর জন্য না বাবা। মক্কায় হজ করতে যায় অমুক ভাই সাহেব, বাবাজি ফিলিস্তিনের মুসলমানের জন্য কান্না করে কাবা ঘরে দোয়া করছেন। খবর পাইলেন কেমনে? উনি বাবা ফেসবুক লাইভে আয়া কান্না করছে। কাবা ঘরে দোয়া করলা, লাইভে কেন বললা? এটা কারে দেখানোর জন্য করলা রে? কাবা ঘরে দোয়া করলা, লাইভে আসিয়া কেন করলা কান্না? এটা কি আল্লাহকে দেখানোর জন্য? আল্লাহ কি লাইভের দিকে চাই আছে নাকি তোমার ফেসবুকে? এটা লোক দেখানোর জন্য, আল্লাহকে খুশির জন্য নয়, মুসলমানের জন্য নয়, ভণ্ডামির জন্য দোয়া করছে, ভণ্ডামির জন্য। আর কাবা করে ধরে আমি দোয়া করবো আল্লাহর কাছে, এই ফেসবুক লাইভ কেন? ভাইরা আমি তাওয়াফ করতেছি, এইটা আবার কার দেখানো? এটা স্পষ্ট হয় লোক দেখানোর জন্য। কথা বলেন ঠিক না? আমি গিয়েছি মক্কায় হজ করব, এখানে কেন লাইভে আসিয়া অমুক নেতা কান্না করেছেন জাতির জন্য, অমুক ভাই সাহেব খুব দরদি হয়ে কান্না করছেন। লাইভে কান্না করার কি দরকার ছিল? লাইভে কি আল্লাহ শুনবে না বান্দা শুনবে? বলেন দোয়া কবুল, দোয়া করছি কার কাছে? বান্দার কাছে না আল্লাহর কাছে? তাহলে আল্লাহর কাছে তো লাইভে বলা লাগে না। আল্লাহ তো কাবা করে দিয়া উসিলানে দোয়া করলে আল্লাহকে শুনে। আল্লাহকে তুই 7 মাটির নিচে যদি 7 জমির নিচে দোয়া কর, সেটা আমি শুনি, উপরও শুনি, ঘুমায় শুনি। তোর তুই যখন ঘুমায় কান্না করবে সেটাও শুনি, যেখানে আছো সেখান থেকে আমি শুনি। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহকে তুই যেখানে আমি আছি সেখানে। কথা বলেন না?
আল্লাহ যে আমরা যেখানে আল্লাহ আছেন সেখানে, অর্থাৎ সর্বত্র আল্লাহ সব জায়গায় আছেন, সব দেখেন, সব চিনেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবা দিনের নবী বলেন, নিজের পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, পাড়া প্রতিবেশীর খবর রাখে না। নবী 3 বার বলেছেন মুমিন না, মুমিন না, মুমিন না। নবী 3 বার বলেছেন মুমিন না। সাধারণ টাকাওয়ালা হয়ে খবর রাখো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা হয়ে বাবা বস্তিতে ঘুরে কে খেয়ে আছে না খেয়ে আছে দেখে একটা মহিলার তাঁবুর মধ্যে আগুন উঠতেছে। মহিলা, তুমি তো বড় জালিম, কেন রে পতি, তোমার বাচ্চা কান্না করতেছি, এখনো কেন খাবার পাকায় তুমি খাওয়াও নাই? কয় আমি জালিম নয়, আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি কি করব, আমার সন্তান কান্না করতেছি, এই জন্য আগুন জ্বালায় পাতিলের মধ্যে পানি দিয়ে পাথর ঝাল দিচ্ছি আর বলি তরকারি পাকাইতেছি, দেখতে চেষ্টা করতেছি তার আমি ঘুমায় পড়ে রে। বাবাজি ওই মহিলা চিনতে পারে না উনি যে আমিরুল মুমিনিন। মহিলা কি চিনতে পারে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাইতুল মালে গিয়ে বলেন, আসলাম, আমার মাথার মধ্যে 1 বস্তা আটা উঠায় দাও, আরো খাবারগুলো উঠায় দাও। আসলাম বলেন, অন্যদেরকে দিয়ে পাঠায়, আপনি কেন নেবেন? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলেন, আসলাম রে, আমি যেই বিপদে পড়েছি, আমি মাথায় না নিলে বিপদ থেকে উদ্ধার হব না, আমার মাথায় উঠায় দাও। আটা নিয়ে বাকি সরঞ্জাম তরকারি নিয়ে দিয়ে দিলেন, মা পাখাও গো, সন্তান নিয়ে খাও। মহিলা ডেকে বলে, আবাতিক মুসাফির, আপনি আমিরুল মুমিনিন ওমর না হয়ে যদি, ওমর যদি বাদশা না হয়ে আপনি যদি বাদশা হতেন, আপনি যদি প্রেসিডেন্ট হতেন, তাহলে আমাদের এমন অবস্থা হতো না রে, এমন অবস্থা হতো না, এমন অবস্থা হতো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা যাইও ওমরের দরবারে যেও, আর বেশি করে সেখানে তোমাকে দান করা হবে, আমিও সেখানে আছি। ওই মহিলা যায় দেখে, যেদিন রাতের বেলা মাথার মধ্যে আটা নিয়ে যে লোকটা দিয়েছে উনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। জোরে বলি। হযরত ওমর ফারুক বলে, মা, মহিলাটিকে বলে, আমিরুল মুমিনিন, জোর হাত ধরে ক্ষমা চাই, বেয়াদবি করেছি, আপনাকে না চিনি আমি বড় বেয়াদবি করেছি। ওমর ফারুক চোখের পানি ছেড়ে কয়, মা, তুমি বেয়াদবি করো না, তোমাকে যে কষ্ট দিয়েছি, তুমি উপবাস থেকে বড় কষ্ট করেছো, সন্তানরা কষ্ট করেছে, তুমি যদি এই কষ্টের খবর কিয়ামতের দিন আদালতে, আল্লাহর আদালতে আমি ওমরের নামে মামলা দাও, আমার মতন ওমর ইবনুল খাত্তাব কিভাবে জবাব দিবে গো? মা মেহেরবানি করে মাপ চাই, আল্লাহর আদালতে আমার বিপক্ষে মামলা দিও না গো। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলি। আমরা কি খবর রাখে নাকি? হ্যাঁ, ই ধান্দা নাই, আর খাওয়ার ধান্দা আছে। আর কি আছে? কারে ধরে খাইবো, কারে মাইরে খাইবো। নিজের আছে 20 কের জমি, গরিবের আছে 1 কের কুষ্টা ফালা, আমার কাছে বেচা জানে এই গান দিয়ে ফালায়। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, ও মুমিন মুসলমান, খাওয়ানো বড় একটা ইবাদত, খাওয়ানোটা বড় একটা ইবাদত, সালাম দেওয়া বড় একটা ইবাদত। খাওয়ানোর গুণ সবার নাই বাবাজি, খাওয়ানোটা বড় একটা ইবাদত। এই জন্য যারা অভাবীর খাবার দিবি, তার জন্য আল্লাহর আর জান্নাত থেকে ডাকা ডাকি করবে রে। যে জান্নাত থেকে এই দরজা দিয়ে খুশি, সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। 4 নম্বর, উলঙ্গকে বস্ত্র দানকারী, উলঙ্গকে বস্ত্র দানকারী। যার কাপড় নাই যারে কাপড় দিবে, যার লুঙ্গি নাই তারে যে লুঙ্গি দিবে, যার পাঞ্জাবি নাই তারে যে পাঞ্জাবি দিবে, যার গেঞ্জি নাই রে তারে যে গেঞ্জি দিবে, যার টুপি নাই তারে যে টুপি দিবি। এরকম বাবা উলঙ্গকে বস্ত্র যে দান করবি রে। ও বাবাজি,
যারা বস্ত্র দিবি রে এমন দাতার জন্য আমার আল্লাহর আর জান্নাত ডাকাডাকি করবে, জান্নাত ডাকাডাকি করবে রে। এখন তেলের মাথায় মানুষ তেল দেয়, যার তেল নাই তারে কেউ তেল দেয় না রে। যার আলমিরাতে রে 4টা লুঙ্গি নতুন আছে তার জন্য বাবা আরো 2টা গিফট পাঠাইতেছে। যার ঘরে একটা লুঙ্গিও নাই পরার তার জন্য কেউ লুঙ্গি পাঠায় না রে। ধনীর বাড়ি পাঞ্জাবি দেয়, লুঙ্গি দেয়, গেঞ্জি দেয়, পাঞ্জাবির কাপড় দেয়, প্যান্টের কাপড় দেয়, কিন্তু গরিবের কেউ খবর রাখে না রে। হজ থেকে হাজী সাহেব আসিয়া জমজমের পানি আরেক লন্ডনের বাড়ি পাঠায় রে, কিন্তু রিস্কাওয়ালার বাড়ি জমজমের পানি কেউ পাঠায় না। মক্কা মদিনার খেজুর কেউ পাঠায় না, রুমাল পাঠায় না, আতর পাঠায় না। গরিবের বাড়ি কেউ খুঁজে খুঁজে পৌঁছায় না, ধনীর বাড়ি পৌঁছায়, টাকাওয়ালার বাড়ি পৌঁছায়। তেলের মাথায় মানুষ তেল দেয়, যার তেল নাই তার একটু দেয় না রে। তেল বাস বেশি, এই জন্য আমরা দেশে খালি তেলের দাম বাড়ে। তেলের দাম কি? তেল দেখবারে ফিসলা, তেল দেখবারে ফিসলা করে। এই হলো আমাদের স্বভাব অভ্যাস, যে নাই তার খবর রাখে না, যারা আছে এর 10 বার জিগাইবো খাইবাই নেই ভাই, খাইবাই নেই। যে আপদের আয়োজন করলে বাবাজি ধনী লোকের জন্য একরকম, গরিবের জন্য আরেক রকম। কথা বলেন না, আছে কি না? ধনীর জন্য গরুর গোশত বাবা, গরিবের জন্য পোল্ট্রি মুরগ দিয়েছে। ধনীর জন্য খাস কামরায়, গরিবের জন্য আঙ্গিনায় বাবা বৃষ্টির মধ্যে। এরকম হবে না। মুসলমান সর্বক্ষণ ইনসাফ করবে, আদালতে সমান থাকবে। এখানে একজন একটা, আরেকজনকে আরেকটা, একজনকে এক চোখে আরেকজনকে আরেক চোখে, এটা ইসলামী আদালত চলে না। ইসলামী আদালত কি চলে না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে ও প্রাণের বাবাজি। এই জন্য বাবা নিজের একটা জামা আছে, অন্যের আছে কিনা খবর রাখবেন রে। ধনী যারা আছেন নতুন নতুন জামা পরবেন, অন্যদেরকে গিফট করবেন নতুনটা। আবার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ধনী ঘরের সন্তান ছিলেন, তিনি 365 দিনে 365টা নতুন জামা পরতেন। 365 দিনে 365টা নতুন জামা পরতেন। এক এক দিন একটা করে নতুন জামা পরতেন। নামাজ পড়ে পড়ে গরিবকে হাদিয়া করে দিতেন। ছাত্ররা বলে উস্তাদ জি এটা কি অহংকার হয় না? ইমাম মালিক বলে এটা অহংকার না, এটা আমার মালিকের শুকুর। মালিক কত ধনী আমারে বানাইছে, দুনিয়ায় ধনী মানুষ যখন বিয়ের বাড়ি যায় নতুন জামা পরে যায়, ধনীর বাড়ি যায় ভালো কাপড় পরে যায়। মসজিদে দুনিয়ার সবচেয়ে বড় ধনী, যার ধনের উপর কোনো ধন নাই, যার ধনের শুরু নাই শেষ নাই, উনি হলেন আল্লাহ। ওই আল্লাহর দরবারে মেহমানদারি করতে মসজিদে আসবে, যত চিরা পাড়া ময়লা কাপড় আছে মসজিদে নিয়ে হাজির হয়। এমন নাফরমানি করা যাবে না। মসজিদে আল্লাহর আদালতে মসজিদে সেজদা করতে আসবো, সবচেয়ে দামি যেটা, সুন্দর যেটা, ওই কাপড় পরে আল্লাহর কাছে বলবো মালিক ওই কাপড় পেয়ে তোমাকে ভুলি নাই। ইমাম মালিক বলে আমি প্রতিদিন নতুন জামা পরি, শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ এত ধান দিয়েছে, ধন দিয়েছে, আর এক এক দিন পিন পরিয়া গরিবকে আমি দান করে দেই। আমরা দেশের দৈন্য নিজু লুঙ্গি ফাড়তে আর পারে না। কথা হয় না, এরকম হলে চলবো? জোরে বলেন না। ধন হলে ধনের টাকা আয় অনুযায়ী ব্যয় করতে হবে, বকিল কিপটা হওয়া যাবে। দয়াল নবী 10টা উপদেশ দিয়েছেন পরিবার সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য। এর মধ্যে 2টা হলো বাবাজি, নবী বলেছেন আয় অনুযায়ী ব্যয় করবা, আয় অনুযায়ী ব্যয় করবা, বকিলামি করবা না, কিপটামি করবা না। 2 নম্বর নবী বলেছেন আদবের লাঠি রাখবা, শাসন করবারে। কি করবা? শাসন করবা। আমরা দেশে এক শ্রেণীর বাবা আছে খালি শাসন করে, খরচ করে না। আরেক শ্রেণী আছে খরচ করে শাসন করে, খরচ করে শাসন করে না। যে খরচ করে শাসন করতে পারে,
যে খালি শাসন করে, খরচ করে না, এর শাসন কোনো কাজের না। আদর করে ভয় দেখাইতে হবে, ভয় দেখায় আদর করতে হবে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা জান্নাত নামক কোন সূরা নাজিল করেন নাই, সূরা জাহান্নাম নামক কোন সূরা নাজিল করেন নাই। আল্লাহ ইচ্ছা করলে সব জান্নাতের আয়াত একত্র করে সূরা জান্নাত একটা সূরা নাজিল করতে পারতেন, সব জাহান্নামের আয়াত একত্র করে সূরা জাহান্নাম নামক একটা সূরা নাজিল করতে পারতেন। গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত নামক কোন সূরা নাই, জাহান্নাম নামক কোন সূরা নাই, কিন্তু জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। জান্নাতের কথা শুধু সুখের কথা, জাহান্নামের কথা শুধু দুঃখের কথা। একসাথে যদি আয়াত নাজিল করে একটা সূরা জান্নাত বানাতেন, বেশি সুখ মানুষ সইতে পারতো না রে, মানুষ বেশি সুখ সইতে পারতো না। আর জাহান্নাম নাম সব আয়াত যদি একত্র করে সূরা জাহান্নাম বানাতেন, সূরা জাহান্নাম বানাতেন, তাহলে বাবাজি ওই জাহান্নামের দুঃখের কথা শুনে মানুষ সহ্য করতে পারতো না রে। মানুষ জীবনে বেশি সুখ সইতে পারে না, বেশি দুঃখ মানুষ সইতে পারে না। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা বাবা যত জায়গায় সুখের কথা আগে বলেছে, পরে দুঃখের কথা বলেছে, আগে দুঃখের কথা বললে পরে সুখের কথা বলেছে। গোটা কোরআনে ছড়াইয়া সিটায় জান্নাতের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, সুখের কথা আগে বললে পরে জাহান্নামের কথা বলে ভয় দেখাইছে। আগে জাহান্নামের কথা বললে পরে জান্নাতের কথা বলে আশা দিছে। তার মানে আশা দিতে হবে, ভয় দেখাইতে হবে, তাহলে পরিবার ভালো হবে, জাতি ভালো হবে। তোমার ছেলেকে যদি ভয় দেখাও, শুধু ভয় দেখাও, ভালো হবে না। শুধু আশা দেখাও, ভালো হবে না। আশা দিতে হবে, ভয় দেখাতে হবে। নবী বলেন তোমরা আদবের লাঠি দিয়া শাসন করবা, আয় অনুযায়ী ব্যয় করবারে। আয় অনুযায়ী কি করবা? ব্যয় করবা। খালি ফিটে যদি মানুষ ভালো হইতো, সব বেটার বউ ভালো হইতো। সব বেটার বউ কিতা বালা, বউরে ফিটে না নেমে আরে বাবা এখন বেটা নাচতে ফিরতে ফিরতে শেষ। এক বেটার বউরে ফিরতো, বউ বিলে কইতো গোলামের ফুল। বউ কি কইতো? গোলামের ফুল। একদিন এমন ফিটা দিছে, মহিলার জ্ঞান ট্যান চলে গেছে, মানুষ কান্না করতেছে, মাইরা লাইছে। এক মহিলা দেখে ওই মহিলা দুইটা টুট লড়তেছে, কয় এখন মনে হয় কলিমাটা পড়বো আর মরবো। মহিলা দেখি কি পড়তেছে, ওই মহিলা টুটের সাথে ওই মহিলার কান লাগায় শুনে এই অবস্থায় মহিলা কয় ও গোলামের ফুল। তার মানে পিঠটা কেউ ভালো হয়, পিঠিয়া কেউ ভালো হয় না। তাহলে আদবের লাঠি রেখে ভয় দেখাতে হবে, আয় অনুযায়ী ব্যয় করতে হবে। বকিলামি করলে শাসন করা যায়। আল্লাহ নবীর একজন চাচা আম্মা ছিলেন হিন্দা, ও বাবাজি পরে কালেমা পরে মুসলিম হয়েছিলেন রে। উনি হলেন আবু সুফিয়ানের বিবি। আবু সুফিয়ানের বিবি ছিলেন ওই হিন্দা। আসিয়া কয় বাতিজা, ওগো বাতিজা, তোমার চাচা আবু সুফিয়ান হার কিপটা, বড় বকিল, ভালো কিছু খরিদ করে আনে না। আমি চাচি খেতে পারি না, খিদা নিবারণ হয় না, কেমনে বাঁচি গো? নবী বললেন যাও চাচি, আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে খাও। আমার চাচা বলে টাকা কি চুরি করছো নাকি? মুখ মুছিয়া বলবা আল্লাহর কসম আমি চুরি করি নাই, আমল নামায় কোনো গুনাহ হবে না রে। আমল নামা কি? এটা হলো আর কিপটার জন্য কইছে নবী। কি কার জন্য? যে কিপটা সন্তানরে বিবিরে ভালো করে খাওয়ায় না। জানি না করে অনেকে বলতে পারেন ও হবিগঞ্জের শাস্তাগঞ্জের হুজুর এমনই বেগম সাহ পকেট মারে, টাকা চুরি করে, আপনি আবার বলেন চুরি করতে পারবে? বলে দে কতটুক করতে পারবে? এলাকার মা বোনেরা শুনে নেন কতটুক করতে পারবেন। দুই ব্যক্তি চোর না, এক ব্যক্তি হলো বাবার শিশু সন্তান, ছেলে মেয়ে, বাবার কিছু চুরি করে খেলে চোর হবে না। আর একজন হলো আপনার বিবি, কতটুক চুরি করতে পারবে? এতটুক করতে পারবে, তার খাবারের দরকার, তার প্রয়োজনে যতটুক এতটুক করতে পারবে। এর বেশি চুরি করলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। টাকা ট্রান্সফার করা যাবে না, দেওরকে দেওয়া যাবে না, ভাইকে দেওয়া যাবে না, আত্মীয়কে দেওয়া যাবে না। বাবাজি নিজের প্রয়োজনে যতটুক খাবারের জন্য, কাপড়ের জন্য নিতে পারে, এর বেশি নেওয়া যাবে না। এমন কি বাবা স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষা দেওয়া যাবে না রে।
স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষা দেওয়া যাবে না, কিন্তু তার দরকারটা নিতে পারবে। তবে যদি স্বামী বকিল হয়, যদি স্বামী দেয় হবে না, যদি স্বামী দিয়ে থাকে তাহলে হবে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, অপ্রাণের বাবাজি, নবী বলেন যারা অলঙ্গকে বস্ত্র দান করবে, খাবার দান করবি রে, তাদেরকে আমার আল্লাহ আর জান্নাত থেকে ডাকাডাকি করবি। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। এরপরে 5 নম্বর নবী বলেন রহমানের বন্ধু আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে উম্মত বেশি বেশি করে দুরূদ পড়বে, যে উম্মত বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, ওই উম্মতের জন্য আল্লাহর জান্নাতের 8 দরজা থেকে ডাকা হবে। দুরূদ শরীফ, দুরূদ পড়নে ওয়ালাকে ডাকবে। আমাদের দেশে অনেক আছে দুরূদ পড়তে রাজি। আমি বলি ছাগল যেমন পানি নামতে রাজি না, এক শ্রেণীর মুসলমান আছে দুরূদ পড়তে রাজি না। ছাগল মার্কা মুসলমান। কি মার্কা? ছাগল পানিত নামেনি, কথা হয় না। ছাগল পানিত নামে দেখছুন নি? মালিকে যদি পানিত নামে তো ছাগলে কি করে? আমি দেখছি বড় পানির দিয়ে টানে, ছাগলের সামনে 2 টেং দিয়ে এমন কুটি মারে। জীবন মরণ খেলা, জীবন মরণ কি? মালিক পানির দূরে টানতে টানতে রশি ছিঁড়া দিয়ে বুর, ছাগল পিছনে মারে দৌড়। কথা হয় না? এক শ্রেণীর মুসলমান আছে ওই ছাগলের মতন দুরূদ শরীফ দেখলে মারে দৌড়। দুরূদ শরীফ দেখলে কি? ছাগল মার্কা মুসলমান। এই জন্য বলেন আমল নামায় দুরূদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার সাল্লাল্লাহু। ডানে মাটি বামে মাটি, আমাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না সাল্লাল্লাহু। সাল্লাল্লাহু আমার প্রাণের বাবা জানেন, এই জন্য বেশি বেশি করে দরুদ শরীফ পড়বা বাবা, দরুদ শরীফ বেশি করে করবারি। যত বেশি দরুদ পড়বেন তত উম্মতের লাভ হবে। দরুদ হেফাজতের জন্য আমার আল্লাহ 2 জন ফেরেশতা প্রত্যেক ইমানদারের 2 টুটের মধ্যে নিযুক্ত করে দিয়েছে। 2 টুটের মধ্যে 2 জন ফেরেশতা। কারণ মসজিদের ভিতরে আওয়াজ নাই তো আপনারও শুনতে কষ্ট হইতেছে, আমারও বলতে কষ্ট হইতেছে। আমি বুঝতে পেরেছি আপনাদের স্পষ্ট বুঝতেছেন না, আমারও বলতে কষ্ট হয়েছে। এরপর বলতেছি যেহেতু দূর থেকে আসছে, এজন্য যতটুকু এতে আর ব্যবস্থা করা এখন সুযোগ নাই, বলে দিই যতটুকু বুঝেন মনোযোগ দিয়ে শুনেন। কি 2 জন ফেরেশতা 2 টুটের মধ্যে নিযুক্ত করেছেন শুধু দরুদ হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। তারা দরুদ হেফাজত করেন। ও বাবাজি, তারা ফজরের সময় আসলে আসরে চলে যায় 2 জন, আসরে 2 জন আসে আবার ফজরে চলে যায়। দরুদ নিয়ে সোজা আল্লাহ নবীর রওজায় চলে যায়, নবীজির কাছে দেখায়। নবী দেখে খুশি হয়ে যায়, ওই উম্মতের জন্য নবী দোয়া করে। নবীর কাছে এই দরুদ পৌঁছানো, নবীর কাছে কি এই দরুদ পৌঁছানো হয়। নবী খুশি হবে না বেজার হবে? কোনদিন কি ভাবছেন নবী আমার প্রতি বেজার আছে না খুশি আছে?
ভাবছেন কত ড্যান ড্যান টেন টেন, অমুক নেতা বেজান না খুশি খবর আছে, অমুক টাকাওয়ালা বেজান না খুশি দিবনি এবার জাকাত আমারে, তা আগে ভাগে খুশি করতে দিব। কথা হয় না, কথা হয় না। বুঝলেন, অমুক ভাই সব জাকাত দিন, নামাজি মানুষ দিকে হে দেয় জাকাতের সময় বেটা দাঁড়ায় হারে নামাজ পড়ে আল্লাহু আকবার। এরকম আছে কিনা? এরকম দান্দা করে আমরা দেশে, এরকম দান্দা করে না, এরকম দান্দা করে। হাজিন চিন্তা কি করছেন আল্লাহ আমার প্রতি খুশি না বেজার, নবী আমার প্রতি খুশি না বেজার, এই চিন্তা নাই। কথা হয় না। দিন শেষে বাবাজি ঘুমায় ঘুমাইয়া দোকানের হিসাব কররি বাবাজি, প্রতিদিন করতেছো, মাসে করতেছো, বৎসরে বাবা সন আলকাতা করতেছো রে বাবাজি। এই 40 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি হিসাব করছো নি, কোনটা ভালো করছো, কয়টা মন্দ করছো, কোনটা জাহান্নামী কাজ করছো, কোনটা জান্নাতি কাজ করছো, ভালো মন্দের হিসাব নাই, শুধু ডিপ বাজি আর সিটিং বাজি, শুধু বাটপাড়ির মধ্যে লিপ্ত হয়ে আছে। ও মুসলমান, অনুরোধ করে বলে রে, কেউ তোমার সঙ্গী হবে না, তোমার আমল তোমার সঙ্গী হবে রে। এখনো সময় আছে, ফিরে আসো, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ কো আমি দয়ালু, ক্ষমা চাইতে দেরি, মাপ চাইতে দেরি করব না রে। আর জোরে বলি, আমার খেয়াল করেন, নবীজি বলেন আমার উম্মত কি করে আমার কাছে আসে রে? যখন ভালো করে আমি খুশি হই, যখন খারাপ করে আমি কান্না করি রে। আমার উম্মত যখন গুনাহ করি রে, তখন আমি কান্না করি রে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ রাতে ঘুমে স্বপ্নে দেখি রে, নবীর রওজা পানির উপর ভাসতেছে। নবীজি গো, রওজা পানির উপর কেন ভাসতেছে গো নবীজি? নবী বলে মনসুর রে, দুনিয়ায় কান্না করেছি, রওজা আসার পরে রে উম্মতের জন্য কান্না করতে করতে আমার রওজাটা সাগর হয়ে গেছে। উম্মতের জন্য কান্না করতে করতে আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠে বাজারে বাজারে ঘুরে আর কয়, কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি দেওয়াইলা মদিনারি মাটি দুদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা মাদওয়ালা আমার প্রাণের বাবাজিরা রে, ও বাবাজি, এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি করে করবেন। দুরূদ নিয়ে ব্যঙ্গ করবেন না, ঠাট্টা করবেন না, মস্কারি করবেন না। 3 জায়গায় ঢং চলে না বাবা। আল্লাহ আল্লাহ রাসূলের ক্ষেত্রে ঢং চলে না, বিয়ের ক্ষেত্রে ঢং চলে না, তালাকের ক্ষেত্রে ঢং চলে না। নবীর শানে যেমনি বেয়াদবি করবেন ঈমান চলে যাবে রে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, কেউ যদি আল্লাহকে গালি দেয়, কালেমা নতুন করে পড়লে মুসলমান হয়ে যাবে, কিন্তু কেউ যদি নবীকে গালি দেয়, কিয়ামত পর্যন্ত কালেমা পড়লে মুসলমান হবে না রে।
সাবধান, নবীর শানে বেয়াদবি করিও না, সাবধান বাবাজি। দরুদ বেশি বেশি করে করবা, আশিক রাসূল হবারে, নামাজ পড়বা, রোজা রাখবা, টাকা থাকলে হজ করবারে, যাকাত ফরজ হলে যাকাত দিবা, টাকা হলে দান করবা, সহযোগিতা করবে, এতিমকে সাহায্য করবা, গরিবকে সাহায্য করবা, মিসকিনকে সাহায্য করবারে। যদি না করো আদালতে মামলা হবে, কোর্টে দাঁড়ায় হিসাব দিতে হবে রে। মুসলমান, নবী বলেন আমার উম্মত তিন কারণে অধঃপতন হবে রে। চারের লোভ, নারীর লোভ, সম্পদের লোভ। চারের লোভ, সম্পদের লোভ, নারীর লোভ। তিন লোভের কারণে আমার উম্মতের অধঃপতন হবে। পানির স্রোতে যেমন আবর্জনা টিকে থাকতে পারে না, বেঈমানের দাপটে আমার মুসলমান উম্মত টিকে থাকতে পারবে না। বিশ্বের বেঈমানের হাতে আজকে মুসলমান মার খাইতেছি রে। কেন বাবা? লোভে পড়ে গেছি আমরা। চারের লোভে আমাদের মুসলিম নেতারা পড়ে গেছে। বিশ্বের মুসলিম নেতারা চারের লোভের কারণে প্রতিবাদ করে না রে। এই জন্য আজকে চারের লোভে অধঃপতন হয়ে গেছে, সম্পদের লোভে অধঃপতন হয়ে গেছে বাবাজি। নারীর লোভের কারণে আমাদের পতন হয়ে গেছে। তিন জিনিস মানুষ মায়া করে। প্রথম মানুষের জীবনটাকে মায়া করে। জীবন রক্ষার জন্য মানুষ বাংলাদেশে ঢাকায় যায়, চিকিৎসা নেবে, ইন্ডিয়া যায়, সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, এরপর জীবন রক্ষা পায় না। 2 নম্বর তার সম্পদকে মায়া করে, 3 নম্বর তার আওলাদকে মায়া করে রে। পানের বাবাজি খেয়াল করেন ভালোভাবে।